এবার মাছ চুরির অভিযোগে বিদ্ধ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবির। শক্তিপুরের চন্দনপুরে জোর করে পুকুর দখলদারির অভিযোগ হুমায়ুন কবির ও তার অনুগামীদের বিরুদ্ধে। পুকুর দখলদারির পাশাপাশি পুকুর পাড়ে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে হুমায়ুনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে মাছ ধরা বন্ধ করে দেয় শক্তিপুর থানার পুলিশ। যদিও হুমায়ুন কবিরের অভিযোগ, খৈতান ইন্ডিয়া লিমিটেডের জমি তিনি লিজ নিয়ে মাছ চাষ করতেন। জানা গেছে, খৈতান ইন্ডিয়া লিমিটেড হুমায়ুন কবিরের সাথে মুর্শিদাবাদের শক্তিপুর থানার চন্দনপুর বিল নিয়ে চুক্তি বাতিল করে 1 জুলাই। এই মর্মে তারা শক্তিপুর থানাতে 1 জুলাই লিখিতভাবে জানিয়েছেন খৈতান ইন্ডিয়া লিমিটেড। এদিন সকালে মাছ ধরা বন্ধ করে দেয় পুলিশ। এই নিয়ে বহরমপুরের সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবির। যেটা আমি 12 বছর ধরে আমার নামে লিজ ছিল, প্রথমে 11 বছরের ছিল 2023 সাল পর্যন্ত। তারপরে এখন তৎকালীন জেনারেল ম্যানেজার আবার 15/7/2023-এ আমাকে এই বছরে 7 লক্ষ টাকা পে করার জন্য আমাকে 2032-33 সাল পর্যন্ত জেনারেল ম্যানেজার, সেই জেনারেল ম্যানেজারের বাড়ি ছিল ছত্তিশগড়ে, তিনি লিজ করে দিয়ে টাকা নিয়ে ছুটিতে যান। তারপরে ঘটনাক্রমে তিনি ছত্তিশগড়ে মারা যান। এখন নতুন কে জিএম আছে আমার জানা নাই, কিন্তু আমার লিজ আছে, আমার নামে আছে, আমার পুরো অ্যাড্রেস, তাদের পুরো কলকাতার অ্যাড্রেস। তিনি জিএম হিসাবে তার সিল সিগনেচার, তিনি 15/7/2023-এ এই লিজ। সেখানে আমার প্রায় 80 লক্ষ টাকার মাছের চাষ হয়। আজকে শক্তিপুর থানার ওসি ভোর 5টার সময় বিধানসভায় বিল এসছে গুন্ডা দমন আইনের। তা নিশ্চয়ই সেটাকে আমরা স্বাগত জানিয়েছি যে নতুন সরকার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কেউ যাতে গুন্ডাগিরি না করতে পারে। গুন্ডার যা ডেফিনিশন আছে, যারা যারা গুন্ডার মধ্যে পড়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু খোদ শক্তিপুর থানার ওসি তিনি আজকে ভোর 5টার সময় 50 জন সিআরপিএফ জওয়ান এবং তিনি নিজে, তিনার আরও কিছু অফিসার, শক্তিপুর থানার পুলিশ, আরও জেলা থেকে পুলিশ গিয়েছিল কিনা জানি না, প্রায় অনেক পুলিশ নিয়ে গিয়ে আজকে প্রায় 1 লাখ টাকার মতো মাছ ধরা হয়েছিল। ওই জেলেরা যারা জলঙ্গির জেলে, সকালবেলায় ওসি অতনু দাস তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেই মাছ যারা ধরে, আমাদের যে ইয়েগুলো আছে মাছের ধরার ডেকগুলা, সেই ডেক থেকে মাছ সব নিজে লোক লাগিয়ে কেড়ে নিয়েছে এবং সেই মাছ ওখানে পাবলিকের কাছে বিলি করে দিয়েছে। খৈতান কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও পুলিশের পদক্ষেপে চাপে পড়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন হুঁশিয়ারি দিয়েছেন, আগামী 7 তারিখ বিগত 72 ঘন্টায় পুলিশি দমনমূলক আচরণ নিয়ে হাইকোর্টের মুখোমুখি হবেন বিচার চেয়ে। কাল শক্তিপুর থানায় হাজির থাকলেও তিনি যাবেন না, 4 তারিখ রেজিনগর থানায় যাবেন। আমি 3 তারিখ শক্তিপুর থানায় হাজির হতে পারবো না, কারণ সেই টাইমে আমার জুম্মার নামাজ আছে। আমি 4 তারিখে রেজিনগর থানায় একই ধরনের 2টো কেস, সমটু কেস। নতুন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমি মানুষকে সুশাসন দেব, গুন্ডাগিরি বন্ধ করব। তো তার একটা পুলিশের ওসি যদি এইভাবে গুন্ডামি মানুষের উপরে করে, বিচার ব্যবস্থার কাছে যাওয়া আর আপনাদের এই গণতন্ত্রে আপনাদেরও একটা পার্ট অবশ্যই উল্লেখযোগ্য থাকে। তাই আমি আপনাদের মাধ্যমে ওসি অতনু দাস তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন এবং ভিজিলেন্সে তদন্ত দাবি করছে। ডাইরেক্ট আমাদের পার্টির লোকদেরকে ডাইরেক্ট বাড়ি বাড়ি গিয়ে এত বাজে ভাষায় গালিগালাজ করছে এবং হুমকি দিচ্ছে যে আমাদের পার্টি কাউকে করতে দেবে না। বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর রেজিনগর বিধানসভা এলাকায় একের পর এক হুমায়ুন অনুগামীদের গ্রেপ্তার ও বাড়ি বাড়ি তল্লাশি শুরু হওয়ায় চাপের মুখে পড়েছেন হুমায়ুন কবির। এর মাঝে এবার আরও এক অভিযোগ উঠল হুমায়ুনের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।